আজকে আমি হঠাৎ একটা ভিডিও দেখলাম, ক্যান্সার একটা ভাই মানে চুল কিভাবে পড়তেছে আমি দেখে পড়ে হতবাক। মানে এভাবে ধরলো চুলগুলো, এভাবে ধরে এভাবে মানে দিল ভাই, চুলগুলো সব হাতের মুঠো চলে আসতেছে। মানে আমরা কত অহংকার করি না, এই করি ওই ভরাই দেখাই, টাকার গরম দেখাই। কিন্তু কি বলবো ভাই, বাড়িটার এই অবস্থাটা দেখে আমার চোখ দিয়ে মনে করে অজস্রে পানি এসে পড়ছে। মানে দেখেই মানে কি একটা মানে সময় থাকতে সময়ের মূল্য দিই না, অসময়ের মূল্য মানে খুঁজে বেড়াই। ভাইটা কি করলো, ভাইটা মানে কয়েকদিন যাবৎ ক্যান্সার মানে ভাইটার পেজটার নাম জানি সঠিক আমি জানি না, ফেসবুক পেজ। কিন্তু ভাই দেখে বিশ্বাস করেন আমি প্রায় অবাক হয়ে গেছি। মানে উনি মানে চুলগুলা টাচ বলতে হালকা টাচ, মানে এভাবে ধরে এভাবে আনলো বা এতগুলো চুল আইসা পড়লো। শুনি তার ক্যান্সার সমস্যা, মানে তার ফেসবুক আইডিতে ঘাটাঘাটি করার পর দেখি যে ক্যান্সারের সমস্যা মনে হয় ওনার। দেখে রে ভাই আমার ভিতরে শুকায় গেছে, পানি মনে করে পানির সংকটে পড়ে গেছে। আর আমরা কতই না অহংকার করি। আল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন ভাই, যে এই অবস্থার মধ্যে আমরা আসছি ভাই, আসছি বর্তমানে আসছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ, আমি ভাবতে পারতেছি না ভাই, মানে ক্যান্সার আক্রান্ত রোগীদের যে এই সমস্যাগুলো আছে। এর জন্যই মাথা ন্যাড়া করে দেই, মানে ডাক্তাররা দেখেন যে ক্যান্সার রোগীদের মাথা আগে ভাগে ন্যাড়া করে দেই, যেন বাঁচার কনফিডেন্সটা একটু বাড়ে। মানে এগুলো দেখার পর বাঁচার কনফিডেন্সটা একটু মরে যায়, একদমই মরে যায় রোগীর। সে যে বাঁচবো সে কনফিডেন্সটাই মরে যায়। এই জন্য ডাক্তারে বলে যে এগুলো আগে ন্যাড়া করে ফেলতে চুলগুলো। মানে উনি তো অনেক সাহসী একজন ছেলে, আমার দেখলাম আর কি, যেটা বুঝলাম অনেক ভালো লাগলো ভাই। ভাইটার জন্য আমি দোয়া করি, মন থেকে দোয়া করি ভাইটার জন্য, আল্লাহ তাকে সুস্থ দান করুক। আল্লাহ।